Hello guys, welcome back to my channel. This is Rudran Chatterjee and you are watching my channel The Simple Guy. So যেমনটা আমি আগের শর্টে তোমাদেরকে প্রমিস করেছিলাম যে একটা লং ভিডিও নিয়ে আসবো। সো ইয়েস, দিস ইজ মাই ফার্স্ট লং ভিডিও অফ মাই চ্যানেল। এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম লং ভিডিও। আর যদি আমি বলি আজকের টপিকটা, নিচে তোমরা হয়তো থাম্বনেলে আর টাইটেলে পড়েই নিয়েছো। সো আজকে হচ্ছে আমার ইন্ট্রোডাকশনের দিন। আমি তোমাদেরকে, আমার দুটো শর্ট আমার আপলোড হয়ে গেছে, তাও তোমাদেরকে আমি কিছু বলিনি আমার ব্যাপারে। সো আজকে আমার ব্যাপারে তোমাদেরকে আমি বলবো আর তোমরা আমার ব্যাপারে ফাইনালি জানতে পারবে। সো নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইজ, আমার নাম হচ্ছে রুদ্রনীল চ্যাটার্জি, যেটা আমি এখনই বলেই দিলাম। আর আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে, দোমানি বাজার, আসানসোলের কাছে একটা জায়গা আছে দোমানি বাজার বলে। তো ওইখানে আমি থাকি। আর আমি আপাতত পড়ি ক্লাস 7-এ পড়ি। আমি আপাতত ক্লাস 8-এ উঠতাম। তো আমার বেসিক্যালি আমার একটু পুয়ার পারফরমেন্স বা একটু হাই ইমপ্রুভমেন্টের জন্য আমার টিচাররা আমাকে ক্লাস 2তে আমাকে সাজেস্ট করেছিল যে তুমি আরেক ক্লাস তুমি থেকে যাও, তোমার একটু ইমপ্রুভমেন্ট একটু হাই হবে। তো আমি এক ক্লাস থেকে গেলাম, নাহলে আমি এতদিন ক্লাস 8-এ উঠতাম। আর আমাকে দেখেও মনে হচ্ছে যে আমি ক্লাস 8-এ উঠতাম। হ্যাঁ, তো আপাতত যদি দেখি, আমি ডিএভি পাবলিক স্কুলে পড়ি আসানসোলে। আর যেমনটা বললাম ক্লাস 7-এ পড়ি। আর আগে যদি আমি বলো তাহলে যদি আমি কী নিয়ে পড়ার ইচ্ছা আছে, তো ক্লাস 10তে আমার যে হিসাবে রেজাল্ট করবো, আবার রেজাল্ট তো সবারই ভালোই, যে ওদের ভালো রেজাল্ট হবে ওটাই সবার ইচ্ছা আছে সবারই। আর আমার ইচ্ছা নেওয়া আছে সায়েন্স স্ট্রিম নেওয়ার, কারণ আমার ছোটো থেকে সায়েন্সের প্রতি অনেক বেশি আগ্রহ এবং অনেক বেশি শখ আছে আমার সায়েন্সের উপরে। তো সায়েন্সের আনবিলিভেবল যে ম্যাজিকগুলো থাকে, যে এক্সপেরিমেন্টগুলো থাকে না, ওইটাতে আমার বহুত ভালো লাগে। আর আমার সায়েন্স পড়তেও অনেক ইন্টারেস্ট লাগে। তো আমি সায়েন্স নিয়ে আমার পড়ার ইচ্ছা আছে বড় হয়ে। আর আই হোপ দ্যাট এই স্বপ্নটা আমি পুরো করতে পারবো। সো গাইজ, এবার যদি আমি কথা বলি আমার হবি নিয়ে, তো আমার হবি হচ্ছে ক্রিকেট খেলা। হ্যাঁ, ক্রিকেটটা আমি ফার্স্ট অফ অল ভেবেছিলাম প্রথমে যে আমি ক্রিকেট আর পড়াশোনা একসাথেই করব। তারপরে একটু বড় হলাম, তারপরে বুঝলাম যে না, একসাথে তো কিছুতেই করা হবে না, একসাথে একদম এটা সম্ভব নয়। আর এটা যারা করতে পারে তারা খুবই ভাগ্যবান যে ওরা দুটো একসাথে তারা করতে পারছে। তো আপাতত যদি দেখি, আমি আপাতত অনলি আমার পড়াশোনা নিয়েই আছি আপাতত, কারণ ক্রিকেটটা আমি সাইডে রেখে ক্রিকেটটা অ্যাজ এ হবি আমি পারসিউ করেছি। অ্যাজ এ ক্যারিয়ার আমি ক্রিকেটকে কোনোদিনই আমি দেখি না। আর আমার ক্রিকেট খেলা অনেক পছন্দ, আমার ক্রিকেটের প্রতি অনেক ইন্টারেস্ট, অনেক আগ্রহ আছে। তো আমি ফার্স্ট অফ অল আমার এই 3-4 বছর আগে, যখন আমি অ্যারাউন্ড ক্লাস 4 আর ক্লাস 5-এ যখন আমি পড়তাম, তো তখন বেসিক্যালি আমি একটা ক্রিকেট কোচিংয়ে আমি জয়েন করেছিলাম। তো ওইখানে আমি গেছিলাম অ্যারাউন্ড 1-2-3 মাস গেছিলাম। ওইখানে আমি প্র্যাকটিস করেছিলাম, অনেক কিছু শিখে গেছিলাম। কিন্তু তারপরে আমি দেখলাম যে না, পড়াটা ম্যানেজ হচ্ছে না। আর আমার জন্যে পড়াটাই সব কিছু আসল। আর আমি ক্রিকেটটাকে অ্যাজ এ ক্যারিয়ার আমি হয়তো কোনোদিনই পারসিউ হয়তো করতে পারবো না, অ্যাজ এ হবি পারসিউ করবো। আর করেওছি যদিও বলতে গেলে। আর যদি দেখি, আমি ক্রিকেট যেটা আছে আমি কেন করি না জানো তো, কারণ ক্রিকেট যে গেমটা আছে না, অনেক কঠিন গেম। এখানে ইনজুরিজ অনেক বেশি আছে। আর হাই রিস্ক গেম, খুবই খুবই রিস্কি গেম এটা। আর আমি ডিউজ বলে অনেক খেলেওছি গেম, আমি একজন ডিউজ প্লেয়ার। আর আমার টেনিসের থেকে আমার ডিউজ ক্রিকেট খেলাই পছন্দ, এটা ক্লাসিক্যাল ক্রিকেট একদম। আর তো যেমনটা আমি বললাম, আমার ক্রিকেট অনেক বেশি পছন্দ। আর আমি ক্রিকেটের সব বলতে গেলে তো আমি ক্রিকেটে পিএইচডি করে গেছি বলতে পারো, কারণ আমার ক্রিকেটের নিয়ে এত নলেজ আছে। আর ক্রিকেট দারুণ লাগে আমার। তো আর আইপিএল টিম বলতে গেলে আমি একজন চেন্নাই সুপার কিংস সাপোর্টার, সিএসকে ফ্যান আমি একজন। আর বলতে গেলে আমার ফেভারিট প্লেয়ার ওটা হচ্ছে
রোহিত শর্মা, ঠিক আছে। তো আপাতত সো এবার ফ্যামিলি নিয়ে কী আর বলবো, ফ্যামিলি নিয়ে তো কিছু বলার নেই। ফ্যামিলি বলতে গেলে আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে আমি থাকি, আর ফ্যামিলির সবাই মানে খুব সাপোর্টিভ, মানে সবাইকে খুবই সাপোর্ট করে, আর সবারই খারাপ টাইমে সবারই পাশে দাঁড়ায়। তো যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলি, এই জন্য সবাই ইউনাইটেডভাবে থাকে। আমাদের গেট টুগেদারও হয় বলতে গেলে অনেক ফ্যামিলিদের, তখন একটা ব্লগ না হলে তখন একটা ব্লগ আমি বানাবো। তো এবার যাই নেক্সট আনসারের উপর। সো আমার ফেভারিট সাবজেক্ট ইন দ্য স্কুল, যেমনটা বললাম আমার সায়েন্স পড়া বহুত পছন্দ, তো আমি সায়েন্সই পড়ি। এইখানে উপরে এই যে আমি টেবিলে আমার ভিডিও বানাচ্ছি, এই উপরে সব সায়েন্সের ম্যাথের সবের ফর্মুলা লেখা আছে, ঠিক আছে। তো এটা আমি আপাতত দেখাতে তো পারবো না কারণ ক্যামেরা আছে। তো এখানে আমার সব লাগা আছে, এই ডায়াগ্রাম সব এখানে বানানো আছে, আমার দেওয়ালের উপরে সব চিটানো আছে আমার ডায়াগ্রাম। যেমনটা আমি বললাম, আমার ক্রিকেট তো আমার হবি তো সবসময় রয়েছে, কিন্তু তার সাথেও আমার অনেকগুলো জিনিস আমার করা পছন্দ, যেমন কি ট্র্যাভেলিং, সুইমিং, আর এগুলো অনেক আমার মানে বহুত ভাল লাগে এগুলো। ক্রিকেটটা তো অ্যাজ আ হবি তো ওটাকে আমি পারসিউ করেইছি, কিন্তু বাকি যে জিনিসগুলো ভালো লাগে, আমার ট্র্যাভেলিং করা অনেক ভালো লাগে। কে জানে কেন আমার মানে ট্র্যাভেলিং বলতে গেলে আমার ঠান্ডা জায়গা যেগুলো আছে, যেমন কি দার্জিলিং হলো, গ্যাংটক হলো, এগুলো আমার অনেক পছন্দ, ঠিক আছে। তো আমার ট্র্যাভেলিং অনেক শখ, কারণ আমি জানতে চাই যে মিস্ট্রিটা কী জায়গাটাতে কী আছে, জায়গাটা হিস্ট্রি কী। তো আমার এই জিনিসগুলো আমার জানতে, যেগুলো ফ্যাক্ট আছে ওই ফ্যাক্টগুলোকে আমি বার্স্ট করতে খুবই পছন্দ করি, আর যেগুলো মিথ আছে ওইগুলো মিথ থাকতে দিই, যেগুলো ফ্যাক্ট আছে ওই ফ্যাক্টগুলো আমি বার্স্ট করার চেষ্টা করি যে এটা সত্যি ফ্যাক্ট কি না। আমি ভাই খুবই প্র্যাকটিক্যাল মানুষ, আর আমি ডিসিপ্লিন পছন্দ করি বলতে গেলে তো খুবই প্র্যাকটিক্যালভাবে আমি ভাবনা চিন্তা করি যে এটা হবে তো এটা হবে, মানে আমি ভাবি না, আমি প্রেজেন্টার তো আমি কথা ভাবি যে প্রেজেন্টে কী হয়েছে, আমি ফিউচার কথা ভাবি, কারণ প্রেজেন্ট তো পেরিয়ে যাবে, ফিউচারে প্রবলেম যদি আসে তাহলে তো ওটা আমাকে ফেস করতেই হবে যেমন করেই হোক। এজন্য আমাকে কেউ বলে যে তুই এখন থেকে কেন স্ট্রিম চুজ করছিস, তুই ক্লাস 7-এ আছিস, তুই 9 থেকে বা 9-এর লাস্ট দিকে 10-এর প্রথম দিকে ডিসাইড করবি যে কী হবে। তো আমি সবাইকে বলে দিয়েছি যে যদি কিছু করার আছে তাহলে ওটার আগে থেকে প্ল্যান বানিয়ে নেওয়া উচিত, আগে থেকে সেটার এম করা উচিত যে আমি এটা করব, তো বা সেটা করবই করব, আর ওটার দিকে ওই হিসাবসে ওই প্রসেসটা মেনে আমাদেরকে যেতে হবে, আগে বাড়তে হবে আমাদেরকে। তবে যে এখন দেখো না কত লোক স্ট্রিম চুজই করতে পারছে না, ভালো করে ওরা টাইমই পাচ্ছে না। তো আমি চাইছি যে আমার সাথে যেন এই প্রবলেমটা না হোক, আমি যেন একদম ভালো করে আমি ফার্স্ট অফ অল ভেবে নিই যে হ্যাঁ এইটা নিয়ে আমাকে পড়বো, তো এটা নিয়ে পড়বো। আর লাকিলি আমার ফ্যামিলি অন্তত আমার পড়াশোনার দিক দিয়ে অন্তত নিজে কিছু ভাবে না, সবাই বলে যে তুই ভাব, তুই যা করার তুই কর, অন্তত এই স্ট্রিম কী নিয়ে পড়বো এইটা নিয়ে অন্তত আমার ফ্যামিলি আমার উপরে খুব সাপোর্টিভ আছে, যে মানে আমি নিজের ইচ্ছাতে পড়তে পারি, আমার যেটাতে আমার রুচি আছে যে বিষয়টাতে ওইটা নিয়ে আমি পড়তে পারি। তো এই দিক দিয়ে আমি খুবই লাকি। সো আর একটা তোমরা হয়তো মনে একটা কোয়েশ্চেন থাকবে যে আমি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট। সো আমি বলতে চাই আমি একজন অ্যাম্ফিবার্ট। হ্যাঁ গ্যাস, অ্যাম্ফিবার্ট। তোমরা হয়তো এই টার্মটা হয়তো কেউ শুনোনি, কেউ শুনেছো, তোমরা জানো কি না আমি জানি না। তো অ্যাম্ফিবার্ট মানে হচ্ছে যে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট দুটোই, ঠিক আছে। ইন্ট্রোভার্টের জায়গায় সে ইন্ট্রোভার্ট থাকবে, এক্সট্রোভার্টের জায়গায় সে এক্সট্রোভার্ট থাকবে, ঠিক আছে। মানে মানে যেমন তেমন, ঠিক আছে, যখন যেমন তখন তখন, ঠিক আছে। তো যেমন অ্যাজ ফর এক্সাম্পল ইন্ট্রোভার্ট আমি, যেমন আমার ক্লাসরুমে আমার টিউশনে এমন পুরোপুরি ইন্ট্রোভার্ট থাকে, আর ওখানে ইন্ট্রোভার্ট থাকা উচিত। এক্সট্রোভার্ট কী করে, এক্সট্রোভার্টটা একটু বেশি বকবক করে আর কি, তো ওইখানে সেটা করা উচিত না, কারণ পড়াশোনাটা অনেক বেশি সিরিয়াস জিনিস। আমি অলওয়েজ কোনোদিন এক্সট্রোভার্ট থাকি না, ইন্ট্রোভার্ট থাকি। আর এক্সট্রোভার্ট আমি থাকি জাস্ট ফর এক্সাম্পল আমি বন্ধুদের সাথে কোথাও দেখা হলো, বন্ধুদের সাথে একটু সময় কাটলো, সেইখানে নিজের মতন করে এক্সট্রোভার্ট আমি থাকতে পারি। সেখানে নিজের বন্ধু বা মনে করো কোথাও কাজিনসরা
মামা ঘরে কোনো কাজিনসরা দেখা হলো, কোনো ভাই বোনদের সাথে দেখা হলো, ওদের সাথে একটু টাইম কাটলো, তখন এক্সট্রোভার্ট থাকি আমি। যেখানে মানে যখন যেমন তখন তেমন আমি, বাস। তো এটাই আমি, ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, জেনে গেলে আনসারটা। সো গাইজ নাও এবার আমরা চলেছি দ্য লাস্ট কোয়েশ্চেন অ্যান্ড আনসার ফর দিস ভিডিও, ঠিক আছে? সো নাও এবার আমি যদি বলি যে আমার মামার ঘর কোথায় আছে, তো আমার মামার ঘর বা মামার বাড়ি আছে মধুপুর, ঝাড়খণ্ডে, ইন দ্য দেওঘর ডিস্ট্রিক্ট। দেওঘর বাবাধাম তোমরা সবাই জানো। তো এখান থেকে মাত্র 25 কিলোমিটার দূর আছে আমার মামার ঘর মধুপুর। তো ওইখানে আমার মানে মামার ঘর এখানেই আছে বলতে পারো। আর দেওঘর থেকে অনেক কাছে, বাবাধাম থেকে অনেক কাছে। আর যদি বলি তাহলে আমার ছজন আমার কাজিনস আছে, 4 জন মামা আছে। তো এইগুলোই আর কি আমার মামার বাড়ি নিয়ে, আর কি আর বলবো। সো গাইজ আজকের জন্যে এতটুকুই থাকুক। সো আরেকটা আমি কথা এটা তোমাদেরকে বলতে চাই, আপাতত 10 দিন, অনলি 10 থেকে 12 দিন তোমরা ওয়েট করো। আমি বিনা মাইকে শ্যুট করছি এটা ভিডিওটা। কটা ভিডিও এমনি আসবে, শর্টস ভিডিওতে তো আমি আলাদা করে ভয়েস ওভার করে আমি বানাই, কিন্তু যেগুলো লং ভিডিওস আসবে 10-12 দিনের মধ্যে তোমরা ধরে রাখো অ্যারাউন্ড 4 থেকে 5টা লং ভিডিও আসবে। তো বাস এইটাকে নিয়ে অ্যারাউন্ড 5টা আমি ধরে নিচ্ছি। তো এইটাকে নিয়ে 5টা ভিডিওস কষ্ট করে 5টা থেকে 6টা একটু অ্যাডজাস্ট করে নাও, কারণ আমার যে পুরোনো যে মাইকটা ছিল ওটা আর কি খারাপ হয়ে গেছে, আর ওটা কোনো মতেই কেউ সারতে পারছে না। তো আমি অনলাইন থেকে নতুন একটা মাইক অর্ডার করছি, আর ওটা আস্তে আস্তে অ্যারাউন্ড 10-12 দিন লেগে যাবে। তো তাই জন্য আমি বলছি একটু অ্যাডজাস্ট করে নাও, তারপর নতুন মাইক আসবে। আর লং ভিডিওদের জন্য এটা পারফেক্ট থাকবে। শর্ট ভিডিওতে তো কোনো প্রবলেম নেই, লং ভিডিও তো কোনো প্রবলেম থাকবে না। তো ততক্ষণের জন্যে বাই বাই, রাধে রাধে।